তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কুলনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। হ্যাঁ, তো এখানে এই প্রশ্নটিতে 1 নম্বরে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 নম্বরে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 মার্ক করে, 3 নম্বরে বর্ণ বিশ্লেষণ করো, 4 নম্বরে বিপরীত শব্দ লেখো, 5 নম্বরে 2টি করে সমার্থক শব্দ লেখো, 6 নম্বরের বাক্য রচনা করো। এই টোটাল মিলে 30 মার্ক। আমরা এক এক করে সম্পূর্ণ প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। হ্যাঁ, তাহলে টোটাল প্রশ্নটি আমি আরেকবার দেখে নিই। এই হচ্ছে টোটাল প্রশ্ন, ঠিক আছে। তো যাই 1 নম্বরের প্রশ্ন, নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে? উত্তর হবে শিশুটি নৌকা করে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে। আমি যে কথাটি এক্স্যাক্টলি উত্তর সেটা কিন্তু আমি ডিপ করে দেখিয়েছি। ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। ভ্রমণ শব্দের অর্থ বেড়াতে যাওয়া বা ঘুরে দেখা। হ্যাঁ, এরপরের প্রশ্ন, গাছেরা যখন চলাফেরা করতে পারতো তখন কিভাবে বুড়ো লোকদের উপকার আসতো? ড্রয়িং খাতার লিপি কিসের ছবি এঁকেছিল? হাওয়ার সঙ্গে কে আসে? আমরা এক এক করে উত্তর দেখি। হ্যাঁ, গাছেরা বুড়ো লোকদের ডালে বসিয়ে নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিত। তারপরে ড্রয়িং খাতার লিপি কিসের ছবি এঁকেছিল? ড্রয়িং খাতার লিপি রং বেরঙের গাছের ছবি এঁকেছিল। হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে ফুলের গন্ধ আসে। এরপর পরের প্রশ্ন, যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? এবং আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? এবং দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো? তেমন যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? সেদিন অন্ধকার ও ঝড়ের রাত ছিল। আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনেই পাশে আছেন। দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো? হিংসুটি রাগ ও হিংসা করেছিল। চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল? সোনার বাবা খেতে গিয়েছিলেন এবং মা দুধ জাল দিচ্ছিলেন, তখন চোরটি সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। এরপর আমরা যাব 2 নম্বরের প্রশ্ন, কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করতো? কেউ নদীর জল নোংরা করলে সোনা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতো। সে নদী পরিষ্কার রাখার জন্য সবাইকে সচেতন করতো এবং প্রয়োজনে আন্দোলন করতো। হ্যাঁ, আমরা যদি একটু বড় করে দেখি প্রশ্নটা, এই যে আন্দোলনও করতো। এরপরের প্রশ্ন, আরাম কবিতায় সবচেয়ে ঠিকঠাক মনে হলো কখন? ঘুম ভেঙে যখন কবি দেখলেন বাবা মা পাশে আছে, দিদি ঘুমোচ্ছে এবং চারপাশে শান্ত পরিবেশ, তখন তার সব কিছু ঠিকঠাক ও আরামদায়ক মনে হলো। পরের প্রশ্ন হচ্ছে, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? পরীদের বাড়িতে কোনো কষ্ট বা দুঃখ ছিল না, সেখানে সবাই আনন্দে থাকতো, তাই সেটিকে সুবিধাজনক মনে হয়েছিল। এরপর কাঠুরেরা এলে লিপিরা কি করলো? কাঠুরেরা গাছ কাটতে এলে লিপি এবং তার বন্ধুরা প্রত্যেকে একটি করে গাছ জড়িয়ে ধরে গাছ কাটা বন্ধ করে দেয়। এরপরে পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? কেষ্ট, বিষ্ণু ও মহেশকে বিভিন্ন দেশে বেড়াতে যেতে দেখে লোকটিরও পর্যটক হওয়ার ইচ্ছা জেগেছিল। এরপর 3 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। ভীষণ, ভীষণ কী হবে? ভ, তারপরে দীর্ঘইকার, মূর্ধন্য ষ, ন। আরাম, আ যোগ র যোগ আ যোগ ম, আরাম। বলাকা, ব যোগ অ যোগ ল যোগ আ যোগ ক যোগ আ, বলাকা। এরপর আমরা যদি পরের প্রশ্ন দেখি, বিপরীত শব্দ ছোট্ট, ছোটর বিপরীত বড়, সুখ দুঃখ এবং সুন্দর কুৎসিত। তাহলে আমরা হয়ে গেল। এরপরের প্রশ্ন হচ্ছে, 2টি করে সমার্থক শব্দ লেখো, যে কোনো 2টি। গাছ, হাওয়া এবং বন। গাছের যদি আমরা দেখি, বৃক্ষ, তরু। হাওয়ার বাতাস, তারপরে সমীরণ। এরপরে বনের অরণ্য এবং কানন। তাহলে আমরা এভাবে উত্তরটা দিতে পারি। এরপরে 6 নম্বর, বাক্য রচনা করো। সমুদ্র, কুজন এবং বন জঙ্গল। আমরা এক এক করে সমুদ্রে অনেক জাহাজ চলাচল করে। কুজনের বাক্য রচনা হবে, সকালে পাখিরা কুজনে আমার ঘুম ভাঙে। বন জঙ্গল নানা ধরনের পশু পাখি বসে। এই ছিল এই ভিডিও, পশু পাখি বাস করে। এই ছিল আমার এই ভিডিওর সামগ্রিক আন্তর্গত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই वीडियोस পর্যন্তই। बनाने हैं ধন্যবাদ फिल्मोरा है ना। সবাইকে।